আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে একটি এমপ্লিফায়ার রয়েছে, অর্থাৎ মাইক এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটি অনেক ওল্ড মডেলের। তো এমপ্লিফায়ারে দুটি ট্রান্সফরমার রয়েছে। এটি হলো ডাইভার ট্রান্সফরমার এবং অপর পাশের এটি আউটপুট ট্রান্সফরমার। তো এই সেটটিতে কোনো এসি ভোল্টের ট্রান্সফরমার নাই। এই সেটটা শুধু 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালানো যায়। তো সেটের প্রবলেমটি হলো 12 ভোল্ট ব্যাটারির সাথে সেটের কানেকশন করার পর সেটের যে এখানে হিটসিনে ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টর প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো আমরা এই সেটটি এখন 12 ভোল্ট ব্যাটারির সাথে লাগিয়ে এটি টেস্ট করব। তো পিছনের এই ওয়্যারটি হলো ব্যাটারি কানেকশনের লাইন। এখানে পজিটিভ কানেকশনটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা নেগেটিভ কানেকশনটি লাগিয়ে দেখব যে সেটের ট্রানজিস্টরটি হিট হয় কিনা। তো এখানে অডিও কার্ডের লাইনটি পাইছে। তো আমরা সেটের হিটসিনে এখানে দেখতে পারছি কিছু পরিমাণ হিট হচ্ছে অলরেডি। তো এখানে ব্যাটারি কানেকশনের ওয়্যারও কিন্তু হিট হচ্ছে। তো কিছু সময় এইভাবে লাগানোর পরে সেটের ট্রানজিস্টর প্রচুর পরিমাণে হিট হয় এবং ব্যাটারি লাইনের তার প্রচুর গরম হয়। তো এই সাইডে ট্রানজিস্টর রয়েছে 4টি এবং এই সাইডে 2টি ট্রানজিস্টর রয়েছে। এই 2টি ট্রানজিস্টর ডাইভার ট্রানজিস্টর, আর এই সাইডে 4টি ট্রানজিস্টর রয়েছে, এটি আউটপুট ট্রানজিস্টর। তো এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো আমরা ব্যাটারি কানেকশন খুলে এই সাইডের ট্রানজিস্টরগুলো পরিমাপ করব। তো মাল্টিমিটারে আমরা ডায়োড রেঞ্জে ফেলাবো। ডায়োড রেঞ্জে ফেলানোর পরে আমরা ট্রানজিস্টর এখানে দুই সাইড রয়েছে, এই সাইড এবং এই সাইড। তো আমরা দুই সাইডে ট্রানজিস্টর পরিমাপ করব। আমরা মিটারের নেগেটিভ এবং পজিটিভ প্রুফ ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটারের সাথে লাগানোর পর এখানে শর্ট দেখাচ্ছে। তো এই সাইডেও ট্রানজিস্টরের ইমিটার কালেক্টরের সাথে লাগানোর পর মিটার রিডিং শর্ট দেখাচ্ছে। তো আমরা সেটের এখানে যে ওয়্যারগুলো রয়েছে এটি আমরা সোল্ডারিং আয়রন দিয়ে খুলে একটা একটা করে ট্রানজিস্টর পরিমাপ করব। তো আসলে ট্রানজিস্টরের এখানে যেহেতু শর্ট দেখাচ্ছে, তো আমরা কানেকশনগুলো না খুলে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করলে শর্ট দেখায়। তো আমরা পরিমাপ করব প্রত্যেকটি লাইন খোলার পর। তো আমরা ট্রানজিস্টরের প্রতিটি লাইন খুলে নেব, তারপর মাল্টিমিটার দিয়ে এটি পরিমাপ করব। তো আমরা ট্রানজিস্টরের আউটপুট ট্রান্সফরমার এবং ডাইভার ট্রান্সফরমার লাইনগুলো খুলে নিয়েছি। এখন মাল্টিমিটার দিয়ে এটি টেস্ট করব। তো কালেক্টর ইমিটারের সাথে লাগানোর পর এখানে কোনো রিডিং দেখাচ্ছে না, তো সেটের ট্রানজিস্টরটি নষ্ট দেখাচ্ছে। তো আমরা 4টি ট্রানজিস্টরই সেমভাবে পরিমাপ করব। তো ট্রানজিস্টরের এক সাইডে ইমিটার এবং কালেক্টরের মিটার প্রুফ ধরলে মাপ দেখানোর কথা, তো এখানে দুই সাইডেই রিডিং দেখাচ্ছে। তো সেমভাবে আমরা 4টি ট্রানজিস্টর পরিমাপ করব। তো ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টরের সাথে দুই লেগে কিন্তু মিটার রিডিং দেখাচ্ছে, তার মানে ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে গেছে। তো 4টি ট্রানজিস্টর এখানে শর্ট দেখাচ্ছে। তো আমরা এই সেটের হিটসিন থেকে 4টি ট্রানজিস্টরই চেঞ্জ করব। তো এই সেটের যে পজিটিভ কানেকশনটি রয়েছে এটি ডাইরেক্ট বডির সাথে লাগানো, অর্থাৎ এই সেটটি বডি পজিটিভ। তো এখানে যে ব্যাটারির পজিটিভ কানেকশনটি রয়েছে এটি সরাসরি কিন্তু সেটের বডির সাথে লাগানো। তো আমরা হিটসিন থেকে এখন এই 4টি ট্রানজিস্টরই খুলে আমরা সেম মানের 4টি ট্রানজিস্টর লাগাবো। তো এই হিটসিনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি ট্রানজিস্টর লাগানো, এগুলো মেটাল ট্রানজিস্টর। তো আমরা হিটসিন থেকে এখন এই 4টি ট্রানজিস্টর খুলব। তো এই 4টি ট্রানজিস্টরই চেঞ্জ করব, যেহেতু 4টি ট্রানজিস্টরই মিটার রিডিং শর্ট দেখালো। তো আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে হিটসিন থেকে 4টি ট্রানজিস্টরই খুলে নেব। তো 4টি ট্রানজিস্টরই আমরা এখান থেকে খুলে নিয়েছি। আর এই 4টি ট্রানজিস্টর ছিল 2N3055। 2N3055। তো আমরা সেম মানের 4টি ট্রানজিস্টর লাগাবো। তো এখানে সেম মানের 4টি ট্রানজিস্টর নিয়েছি, আর এই ট্রানজিস্টরগুলো আমরা হিটসিনের সাথে লাগাবো। আর লাগানোর আগে অবশ্যই ধরনের সেপারেটর দিতে হবে। তো আমরা এখানে কিছু পরিমাণ পেপার কেটে নিয়েছি, আর সেমভাবে এটি বসাবো এই সেপারেটর দিয়ে, যাতে এটি বডির সাথে কোনো কানেকশন না থাকে। বডির সাথে কানেকশন থাকলে ট্রানজিস্টরগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা 4টি ট্রানজিস্টর হিটসিনের সাথে লাগিয়ে নিয়েছি 3055 2N। তো
তো এই হিটসিনের সাথে আমরা সেপারেটর দিয়ে কিন্তু এটি লাগিয়ে নিয়েছি যাতে এটি বডির সাথে না লাগে। তো অবশ্যই এই ধরনের সেপারেটর দিয়ে দিতে হবে, তাহলে ট্রানজিস্টর বডি হওয়ার সম্ভাবনা থাকে না এবং নষ্ট হয় না। তো আমরা এটি হিটসিনের সাথে সুন্দর করে বসাবো, বসানোর পরে এটি কানেকশন করব। তো আমরা সেটের ট্রানজিস্টরের ইমিটারের সাথে ইমিটার এবং কালেক্টরের সাথে কালেক্টর এবং বেজের সাথে বেজ 4টি ট্রানজিস্টরেরই করে নিয়েছি। তো এই সাইডে 2টি ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টর লাগিয়ে নিয়েছি এবং ওই পাশে ইমিটার এবং কালেক্টর লাগিয়ে নিয়েছি। তো এটি নষ্ট ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের যে এই সাইডের ইমিটার, তো এই দুটি আমরা শর্ট করে নিয়েছি। এই সাইডেও ইমিটার দুটি শর্ট করে নিয়েছি, ইমিটার এবং কালেক্টর। এই সাইডে ইমিটার এবং কালেক্টর শর্ট করে নিয়েছি। আর মিডিল পিন অর্থাৎ এই সাইডে হলো বেজের লাইন। তো বেজটি আমরা 4টি ট্রানজিস্টরের এদের মাঝখান দিয়ে এটি শর্ট করে দিয়েছি। তো এটি হলো ডাইভার ট্রান্সফরমার। ডাইভার ট্রান্সফরমারের দুটি লাইন থাকে এবং এটি আউটপুট ট্রান্সফরমার। তো আমি ভিডিওর শেষে এর ডায়াগ্রাম দিয়ে দেব, ভিডিওর শেষে পিকচার আকারের আউটপুট ট্রান্সফরমার এবং ডাইভার ট্রান্সফরমার কীভাবে কানেকশন করতে হয়। তো আমরা একটি মাল্টিমিটার দিয়ে ডাইভার ট্রান্সফরমারের কানেকশন পরিমাপ করে দেখাবো। তো আমরা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করেছি এবং একটি X1K তে ফেলাই আমরা ডাইভার ট্রান্সফরমারের লাইন দুটি পরিমাপ করব। তো এখানে দুই সাইডে দুটি করে ট্রান্সফরমারের লাইন রয়েছে। তো এটি হলো এক সাইডের কয়েল এবং এটি আরেক সাইডের কয়েল। তো আমরা এই কয়েল দুটি পরিমাপ করব। তো এই সাইডের কয়েল কিন্তু মিটার রিডিং দিচ্ছে, তো এটি এক সাইডের কয়েল। তো আমরা অপর পাশের কয়েলটি দেখব, তো এটি আরেক সাইডের কয়েল। তো আমরা এই দুটি ট্রানজিস্টরের ইমিটার এবং বেজের সাথে অর্থাৎ ইমিটার এবং কালেক্টরের সাথে লাগাতে হবে ডাইভার ট্রান্সফরমারের লুপ। তো আমরা এই সাইডের দুটি কানেকশন এই পাশে যে ট্রানজিস্টর দুটি রয়েছে এই ট্রানজিস্টরের সাথে লাগাবো। তো অপর পাশে আমরা লাগালাম কালেক্টরের সাথে, আর এই সাইডে আমরা ইমিটারের সাথে লাগাবো। যে কোনো একটি ওয়্যার লাগালেই হবে। তো আমরা এই পাশে কানেকশন দুটি করে নিয়েছি। এখন ডাইভার ট্রান্সফরমার এই পাশের দুটি কানেকশন ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টরের সাথে লাগিয়ে নেব। তো আমরা ডাইভার ট্রান্সফরমারের দুই সাইডে কানেকশন করে নিয়েছি। আর এটি হলো আউটপুট ট্রান্সফরমার। তো আউটপুট ট্রান্সফরমার এই পাশে যে ইমিটারের কানেকশন রয়েছে ইমিটারের সাথে লাগাতে হবে। তো দুই সাইডে যেহেতু দুটি করে 4টি ট্রানজিস্টর, তো এই সাইডের ইমিটারের সাথে আমরা আউটপুট ট্রান্সফরমারের একটি লুপ লাগিয়ে নিয়েছি। এখন এই সাইডের ট্রানজিস্টরের সাথে আউটপুট ট্রান্সফরমারের একটি লুপ ইমিটারের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমরা আউটপুট ট্রান্সফরমারে কানেকশন করে নিয়েছি। তো দুই সাইডে আমরা একটি করে ওয়্যার লাগিয়ে নিয়েছি। এখন আমরা 1K অথবা 10K যে কোনো একটা লাগালেই হবে। তো আমি এখানে 10K 1 ওয়াটের রেজিস্ট্যান্স ট্রানজিস্টরের বেজের থেকে কালেক্টরের সাথে লাগিয়ে দেব। 10K লাগালেও হবে, 1K লাগালেও হবে। তো আমি এখানে 10K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। ট্রানজিস্টরের বেজের থেকে ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এটি লাগাতে হবে। তো দুই সাইডেই 10K রেজিস্টার আমরা ট্রানজিস্টরের বেজের সাথে এবং ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগিয়ে দেব। তো 10K রেজিস্ট্যান্স দুটি আমরা দুই সাইডে লাগিয়ে নিয়েছি। যেটি ঝালাই খুব ভালো করে দিয়ে দিতে হবে যাতে করে খুলে না যায়। তো এই সাইডে যে 12 ভোল্ট পজিটিভ লাইন রয়েছে, তো এই পজিটিভ লাইনের সাথে আমরা 2.25 ওয়াটের একটি রেজিস্টর লাগিয়ে নিয়েছি যাতে করে ট্রানজিস্টরটি হিট না হয়। তো ট্রানজিস্টরের এটি বেজের সাথে লাগাতে হবে পজিটিভ লাইনটি। তো এখানে 2.2 ohms 5 ওয়াটের একটি রেজিস্টর লাগিয়ে নিয়েছি ট্রানজিস্টরের বেজের সাথে। তো এই সাইডে যে ডাইভার ট্রান্সফরমার থেকে দুই সাইডের কয়েল ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টরের সাথে লাগিয়ে নিয়েছি। আর এই পাশের আরেকটি কয়েলের সাথে ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টরের সাথে লাগিয়ে নিয়েছি। আর 1K রেজিস্টার দুটিও লাগিয়ে নিয়েছি। তো এখানে 5 ওয়াট 2.2 ohms এর বেজের সাথে লাগিয়েছি ট্রানজিস্টরের, আর 1K রেজিস্টার ট্রানজিস্টরের বেজ থেকে কালেক্টরের সাথে লাগিয়ে নিয়েছি।
10K রেজিস্ট্যান্স। তো 10K 1K যে কোনো একটা লাগালেই হবে। তো আমরা সেটের যে ব্যাটারি কানেকশন রয়েছে, তো ব্যাটারি কানেকশন লাগিয়ে আমরা সেটের ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো এখন আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে সেটের ট্রানজিস্টরের ভোল্টেজ পরিমাপ করব। তো এই সেটে যেহেতু বডি পজিটিভ অর্থাৎ আউটপুট ট্রান্সফরমারের দুটি লুপে নেগেটিভ ভোল্টেজ ইন হবে। তো আমরা ট্রানজিস্টরের বেজের সাথে পজিটিভ লাইনটি ধরে এটি টেস্ট করব। তো এই সাইডে আউটপুট ট্রান্সফরমার থেকে 11 ভোল্ট, এই সাইডে ট্রানজিস্টর ইন হচ্ছে। এর অপর পাশেও এখানে 11 ভোল্টের মতো ইন হচ্ছে। তো ভোল্টেজ দুটি ঠিক রয়েছে। তো ট্রানজিস্টরের ইমিটারের দুই সাইডে ভোল্টেজ ঠিক রয়েছে। তো এখন আমরা এই সেটে স্পিকার কানেকশন করে এটি টেস্ট করব। তো এখানে আমরা একটি কটের লাইন লাগিয়ে নিয়েছি, আর এই পাশে স্পিকারের সাথে আমরা একটি হর্নের লাইন লাগিয়ে নিয়েছি। তো এই পাশে একটি হর্ন রয়েছে, এটি মাইক। তো আমরা এখানে লাগিয়ে নিয়েছি। এখন সেটটি গান প্লে করে টেস্ট করব। তো সেটের সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার বের হচ্ছে এবং এই সাইডে ট্রানজিস্টর কোনো হিট হচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে এই পিএ এমপ্লিফায়ার বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো, যে এই এমপ্লিফায়ার কীভাবে তৈরি করতে হয়। তো অবশ্যই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.